গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22nd জানুয়ারি। আর আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে সেকেন্ড ইয়ার কমপ্লিট হলো আমাদের। আর এখন ঘড়িতে বাজে ওই 11টা 10 মতো। আর আমরা সকালবেলা দুজনে আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কিভাবে দিনটা কাটাবো, হ্যাঁ ডেফিনেটলি একটু কিছু তো স্পেশাল করার ইচ্ছা আছে। কালকে রাত্রিবেলা ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম, সেটা আমরা ভিডিও করিনি, একটা ছোট্ট কেক কেটে সেলিব্রেট করেছিলাম। তো এখন সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা এখান থেকে ফ্লুরিস যাব, ফ্লুরিসে গিয়ে আগে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ জানি ব্রেকফাস্টের জন্য একটু বেশি লেট হয়ে গেছে, স্টিল সকালবেলা একটু কিছু কাজ ছিল, তার মধ্যে অফিস তো আছেই, তো সব সামলে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা আগে ফ্লুরিস যাব, আর ফ্লুরিস থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের আজকে একটা স্টে বুক করা রয়েছে। কিন্তু এখানেই হচ্ছে টুইস্টটা, কোথায় যাচ্ছি মানে স্টেটা আমাদের আজকে কোথায়, বা বাকি দিনটা আমরা আমরা কিভাবে স্পেন্ড করব আমি কিচ্ছু জানি না। ট্রাস্ট মি, এখনো অব্দি আমি কিছু জানি না। আমায় শুধু বলেছে যে তুই সকালে কোথায় ব্রেকফাস্ট করবি সেটা ডিসাইড কর। তো আমি না, ওকে ফাইন, আমার ইংলিশ ব্রেকফাস্ট করতে এমনি ভাল লাগে, তাই জন্য ইয়ে করলাম, কি বলে, সরি, তার জন্য আমি ফ্লুরিসটাই চুজ করে রেখেছিলাম। তো আমরা ফার্স্টে এখন ওখানেই যাচ্ছি। চলুন আগে ব্রেকফাস্টটা তো করি, আর তারপরে কোথায় যাচ্ছি, আমাদের স্টে কোথায় আর নল সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও জানি না, তাই জন্য আপনাদেরকেও জানাতে পারলাম না। জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা সাথে থাকতে হবে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। সো আমরা এসে নামলাম ফ্লুরিজের সামনে। এই যে আমার পেছনে ফ্লুরিজ। যাই ভেতরে। আর আজকে আমাদের স্টে কোথায় ও এখনো জানে না। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন, মানে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখনও জানে না যে আজকে আমরা কোথায় স্টে করব। তো ও পাশেই দাঁড়িয়ে আছে, আমি ওর জন্য এখন নামটা বলছি না, তাহলে সারপ্রাইজটা ঘেঁটে যাবে। তো আগে যাই ফ্লুরিজে, তারপর আমরা আমাদের যেখানে স্টে বুক করা সেখানে যাব। আর এই যে আরেকজন, অ্যানিভার্সারির দিনেও শান্তি নেই, বসে বসে এখন তার টিমসে কল চলছে। ও আমাদের চলে এসছে ডাবল এক্সপ্রেসো। আমার কিন্তু চিনি লাগবে, আমি আগেই বলে দিচ্ছি। চিনি খাস না, আনহেলদি, খাস না এটা। কেমন লাগছে? দাঁড়া, খাবারটা আসতে দে, সবে তো এলাম, ভালো লাগছে। তুই স্পন্সর করছিস তো আমাকে এটা? লজ্জা করে না? আজকে সকালবেলায় আমি ওকে একটা গিফট দিয়েছি, সেই গিফটটা দেখে তো খুশি হয়ে গেছে। ও আমাকে কোনো গিফট দেয়নি এখনো অবধি, তারপরে আবার বলছে আমি নাকি স্পন্সর করছি। দেখ, আমি প্ল্যান করেছি এটা ভেবেই যে স্পন্সরের হবি তুই। প্ল্যান করার দায়িত্ব আমার, বাকি স্পন্সর হচ্ছিস তুই। এক্সপ্রেসোটা খা, খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের চলে এসেছে আজকে ব্রেকফাস্ট প্ল্যাটার। প্রথমেই রয়েছে হচ্ছে দুটো প্যানকেক, তার সাথে হানি তো আছেই এখানে। তার সাথে এখানে একটা রয়েছে হচ্ছে বেক টমেটো, তার সাথে রয়েছে সানি সাইড আপ, তারপরে রয়েছে দুটো চিকেন সসেজ, আর এখানে রয়েছে দুটো হ্যাশ ব্রাউন, আর এখানে রয়েছে বেকড বিনস, এখানে রয়েছে ফ্রেশ ফ্রুটস। আর আমি নিয়েছি হচ্ছে চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ, সাথে ওরা আলু ভাজা, থুড়ি থুড়ি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। তো যাই হোক, আমরা শুরু করি আর খেয়ে জানাচ্ছি যে আমাদের কেমন লাগলো।
এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম। আজকে হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন, যেটা এতক্ষণ ধরে সিক্রেট রেখে দিয়েছিল। তো ঢোকার সময় আমি ফাইনালি নামটা দেখে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে পোলো ফ্লোটেল, যেটা রয়েছে কলকাতায়, সেইটা। তো এখানে আজকে আমাদের স্টে রয়েছে। ও ভেতরে হয়ে গেছে কাজ। চেক ইন ফর্মালিটিস ডান। দেখ তুই ধরতে পারিস না, আমি বলেছিলাম হ্যাঁ। কলকাতার মধ্যে। একটু এগিয়ে মাইকটা ইয়ে হচ্ছে। আমি বলেছিলাম কলকাতার মধ্যে, পার্ক স্ট্রিটের কাছে, বেশিক্ষণ লাগবে না, নদী আছে, আর কি হিন্টস দেবো? তা সত্ত্বেও ধরতে পারিসনি তুই। আসলে আমি এত ভালো কলকাতার রাস্তাঘাট চিনি না, ওই জন্য চোখ বেঁধে ছেড়ে দিলে সব জায়গায় পৌঁছে যাবে। তো বলেছিল যে পার্ক স্ট্রিটের আশেপাশে, কিন্তু এবার পার্ক স্ট্রিটের আশেপাশে কি, আমার মাথায় ঘুরছিল যে কোনো রিসোর্ট আছে হয়তো বা কিছু। তো এরকম ওয়ান ডে স্টেকেশনের জন্য যে আমরা পোলো ফ্লোটেলে আসবো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল পোলো ফ্লোটেল, কিন্তু কিছু না কিছু কারণের জন্য এখানে আসা হচ্ছিল না। আমি ওকে অনেকবার বলেছিলাম যে এটাতে চ, এই অকেশনে এখানে চ, কিন্তু যাওয়া হয়নি আলটিমেটলি। তো ফাইনালি আজকে। আর আমাদের কত লাগছে এখানে একদিনে? একদিনের বিভিন্ন রকম রুম ট্যারিফ রয়েছে, আর সবসময় অফার না চলতেই থাকে। আপনারা এমএমটি বা বুকিং.com বা ফ্লিপকার্ট হোটেলস এগুলো চেক করতে থাকবেন, কারণ আমি যদি একটা রেট বলি, আপনারা তার থেকে কমেও পেতে পারেন, তার থেকেও বেশি। তবে একটা অ্যাপ্রক্স যদি বলতে হয়, আপনারা 4000 থেকে 6000-এর মধ্যে, এবার আবার কখনো সেটা 6000টা বেড়ে 8000-ও হয়ে যায়। তো এর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন আরামসে। 4000 থেকে 600-এর মধ্যে রুম আপনারা পেয়ে যাবেন। তাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও থাকে, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও থাকে। তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে ডেকোরেশনটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর সাজানো রিসেপশনটা। রিসেপশনটা তো সুন্দর সাজানোই, আর গোটা বাইরের ইয়েটা একটা জাহাজের মতোই আর কি, ছোটখাটো লঞ্চের মতোই। তো চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদের রুম ট্যুর তো দেবোই, আর তার সাথে সাথে আশেপাশের সমস্ত কিছুর ভিডিও করে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। ভেতরে যাই, চলুন। আর ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, ম্যাঙ্গো জুস। তুই তোরটা খা, দারুণ খেতে। আর এই যে আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা, সাবধানে যা। আর এই যে সামনেই পোলো ফ্লোটেল। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, যাই বলিস, বিকেলবেলায় কিন্তু দারুণ লাগবে। আর ওই যে ডান দিকে হাওড়া ব্রিজের দুর্দান্ত ভিউ, আর বাঁ দিকে সেকেন্ড হুগলি ব্রিজের দুর্দান্ত ভিউ এই রয়েছে। থ্রি 319 তো আমাদের রুম। ও আচ্ছা, সরি, নমস্কার।
room service, triple pie, musician suite. কেমন লাগছে? So good. আর্টিফিশিয়াল ক্যান্ডেলস লাগানো। ভালো করে ভিডিও করেছো? তাহলে আরেকবার ভিডিওটা করে না, ভালো করে অনেক লোকজন ছিল তো। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রুম নাম্বার 319। রুম থেকে ঢুকেই প্রথমেই লেফট হ্যান্ড সাইডে একটা বড় ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে দুটো লাইফ জ্যাকেট আছে। কেন দিয়েছে এগুলো? ওই তো মানে এদের এখান থেকে তোর ফ্লোটিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইসব অ্যারেঞ্জ করে। তো গঙ্গার উপরে যারা নৌকা করে লাঞ্চ ডিনার করতে যাবে তাদের জন্য আচ্ছা, রুমেই দিয়ে রেখেছে। এরপর রাইট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন রয়েছে, এটা টয়লেট সিট, আর এখানে ড্রাই সেকশন আর ওয়েট সেকশন টোটালি আলাদা। ওখানে টয়লেটের ইয়ে দিয়েছে, কিট দিয়েছে, হেয়ার ড্রায়ার দিয়েছে, এখানে একটা শাওয়ার ক্যাপ, দুটো গ্লাস, দারুণ সুন্দর। আর এখানে একটা বড় মিরর দিয়েছে যেটা কিনা খুব দরকার। এরপরে লেফট হ্যান্ড সাইডে ওরা একটা ছোট লাগেজ রাখার একটা ক্যাবিনেট দিয়েছে। এখানে আবার একটা বড় মিরর দিয়েছে। আর এইদিকে হচ্ছে গিয়ে টি কর্নার। এখানে ইলেকট্রিক কেটেল, তার সাথে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর এখানে দুটো কফি মাগ, দুটো ভীষণ ভালো লাগলো, কিউট বেশ। আর এখানে ওরা ওই চা কফি করা সমস্ত রকম স্যাশে দিয়েছে। এরপরে এখান দিয়ে ঢুকেই এইটা তো আপনাদের দেখালামই, কেকটা ওরা দিয়েছিল। এখানে একটা বড় টিভি দিয়েছে, আর এখানে একটা ওয়ার্ক স্টেশন করেছে। আমাদের অলরেডি দুটো ল্যাপটপ এখানে খোলা রয়েছে, দেখতেই আর পাচ্ছেন। খুব দরকার ওয়ার্ক স্টেশনটা, কারণ আজকে উইকডে, দুজনেরই হ্যাঁ। অফিস চলছে, তো ওয়াইফাইও রয়েছে। মানে খুব দরকার একটা জিনিস। এদিকটা আমি পরে দেখাচ্ছি, তার আগে এদিকটা দেখিয়ে নি। এই যে আবার একটা কুইন সাইজ বেড, আর দুপাশে দুটো বেড সাইড টেবিল। আর এখানে হ্যাপি অ্যানিভার্সারিটা আমরা খুলতে বারণ করলাম, ওরা রুমটা ক্লিন করে দিয়েছে, আমরা এটা খুলতে বারণ করলাম। আর পুরো খাটের বেডের পেছনে আবার একটা বড় মিরর দিয়েছে, চারিদিকে মিরর আর কি। আর দুপাশেই দুটো বেডসাইড টেবিল রয়েছে হ্যাঁ। খাটে। আর সর হুম। আর এই যে এইটা কি সুন্দর পেন্টিংটা, গোটা ওয়ালটা জুড়ে এরকম একটা পেন্টিং রয়েছে। আলোগুলো ভীষণ এস্থেটিক। আর এই যে আর রুমে দুটো চেয়ারও রয়েছে। হ্যাঁ, এটা তো দেখালাম। আর এই যে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটার জন্য আসা। এই যে এটা হচ্ছে গিয়ে রুমের মেন অ্যাট্রাকশন। পুরো গঙ্গা নদীটা রুম থেকে দারুণ সুন্দরভাবে ভিজিবল। আর আর আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে, একদিকে ডান দিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর আর বাঁ দিকে দেখা যাচ্ছে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। পার্শিয়ালি দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে রুম থেকে আমাদের ভিউটা। আর এই কর্নারটা থেকে সানসেট হচ্ছে। তো এখনো সানসেটের টাইম হয়নি, এখন ওই 3:30 মতো বাজে। তো সানসেটটা যখন হবে তখন রুম থেকে বসে দারুণ সুন্দর একটা সানসেট আমরা এনজয় করতে পারবো। এইটা দেখবো বলেই, মানে এইটা দেখাবে বলেই ও এই রুমটা বুক করেছিল আর কি। দারুণ লাগছে রুমটা। আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের রুমটা। ভালো, মানে ওয়ান নাইট স্টে এর জন্য যথেষ্ট ভালো। এখন সানসেটের টাইম, আর আমরা এসছি একটু ফ্লোটেলটাই ঘুরবো বলে। আর ওদের যে রেস্তোরাঁটা রয়েছে একদম টপে, স্কাইডেক, তো সেইখানটাতেই এসছি, চারিদিকটা দেখাচ্ছি। গান চলছে, আমি জানি না কপিরাইট খেয়ে যাবে কিনা। চারিদিকটা বেশ সুন্দর, খুব সাজানো গোছানো। আর সব থেকে পজিটিভ ব্যাপার যেটা, সেটা হচ্ছে চারিদিকে গঙ্গার 360 ভিউ, আর বিকেলবেলায় এত সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে। আমরা এর ওপরেও যাওয়া যায়, এই ওপরেও যাবো, তার আগে আপনাদেরকে রেস্টুরেন্টটা ছোট্ট করে দেখি।
এখন ঘড়িতে বাজে এই 8টা মতো, আর আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের ডিনার করতে যাওয়ার জন্য। তো লাস্ট পার্ট অফ দ্য ডে। হ্যাঁ, লাস্ট পার্ট অফ দ্য ডে। ডিনারের জন্য আমি বলে রেখেছিলাম যে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য, অ্যানিভার্সারি বলে কথা, তো একটু আর কি স্পেশাল। তো ওরা বলেছে, হ্যাঁ মানে এদের এখানে দুরকম অপশন ছিল ডিনারের জন্য, ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। একটা হচ্ছে ওই বোট রাইড করে, আর একটা হচ্ছে ওদের ওপরে স্কাই ডেকে। তো আমরা স্কাই ডেকের অপশনটাই নিয়েছি, কারণ ওই বোটের মধ্যে খাওয়াটা একটু আনকমফোর্টেবল আর আমার। ওটা বড্ড তাড়াতাড়ি করতে হয় না? হ্যাঁ, আর ওটা সম্ভবত 6:30 7টার মধ্যে করে ফেলতে হয়। এক্সাক্ট টাইমিং আমি জানি না, বাট ওই রকমই। তো সেই কারণে আমরা ওটা অপ্ট করি না। আর ওরকম নৌকার মধ্যে খাওয়াটা একটু দুলতে দুলতে একটু আনকমফোর্টেবল, তো ওর জন্য আমরা স্কাই ডেকে বসেই আরাম করে খাবো। আর একটা যে হালকা হাওয়া আসতে পারে ঠান্ডার। সে হোক, হ্যাঁ, সব সহ লেঙ্গে। তো খাবারের টেস্ট কেমন সেটা তো অবশ্যই জানাবো। আর আমাদের টোটাল খরচ পড়েছে 5500 দুজনের জন্য, যেটা কিনা 5 কোর্স মিল থাকবে। বেশ কিছু অপশনস রয়েছে, তো কি কি খাচ্ছি না খাচ্ছি সেটা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একদম। তো চলুন এবার ঝটপট গিয়ে খাবারটা সেরে নি, কারণ খিদে পেয়েছে। চলো। ওরা দিয়ে গেছে একটা মকটেল, এটা পাইনাপেল রয়েছে, বল পাইনাপেল বেস্ট একটা মকটেল রয়েছে। আর আমি ঠান্ডার জন্য খাবো না বলে আমি নেই। হ্যাঁ, একটাই নিয়েছি কারণ তিস্তা ঠান্ডার জন্য খাবে না, তাই। বাকি যা যা আসবে আপনাদেরকে দেখাবো সব। আর এই যে এখানে চলে এসেছে আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে এখানে রয়েছে চিকেন ম্যানচাও স্যুপ, আর তার সাথে রয়েছে এখানে হচ্ছে তন্দুরি স্টাফড আলু। এটা হচ্ছে ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টারটা এখনো আসেনি, তো ওটা এলে আবার দেখাচ্ছি আপনাদেরকে। স্টার্টারে আমরা নিয়েছি হচ্ছে চিলি ফিশ, আর সেই সাথে এখানে চিকেন নাচোস। কোয়ান্টিটি কিন্তু বেশ সাফিসিয়েন্ট। হ্যাঁ, সরি। আর এখন আমি স্যুপটা খেলাম, স্যুপটাও খেতে দারুণ লাগছে, তো এগুলো দেখা যাক খেয়ে। সো ফাইনালি দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডিনারের লাস্ট পার্ট, মেন কোর্সে। লাস্ট পার্ট না, এটা মেন কোর্স। লাস্ট পার্ট ডেজার্ট এখনো পরে আসবে। ও হ্যাঁ, যাই হোক, তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভেটকি মুনিয়ার, তার সাথে ওরা একটু রাইস আর সতে ভেজিটেবলসও দিয়েছে। আর ওখানে রয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে ওদিকে দেখা রায়তাও দিয়েছে, আর একটু ওরা অনিয়ন স্যালাডও দিয়েছে। আর এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যখন ডিনার বা বাইরে কোথাও খেতে যাই, ডেজার্ট তো একদম মাস্ট। তো সেই মতো আজকেও চলে এসেছে আমাদের ডেজার্ট, তিরামিসু। হ্যাঁ, মানে ডেজার্টটা উপরে বসেই খেতে পারতাম, কিন্তু তখন যা হয় আর কি, জায়গা ছিল না পেটে আর জায়গা ছিল না, তাই বললাম যে প্যাক করিয়ে দাও, আমরা রাতে রুমে নিয়ে গিয়ে খাবো। তো এখন খাই এটা ঝটপট খেয়ে এবার লম্বা একটা ঘুম দিতে হবে। দারুণ খাওয়া দাওয়া হলো ভুড়ি ভোজের পর, এবার দারুণ একটু ঘুমাতে হবে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 23rd জানুয়ারি, আর আজকে আমাদের এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, ওখানে চলেও এসেছি রেস্তোরাঁটার সামনে। আর বাইরেটা দাঁড়িয়েছি, মানে হালকা হালকা রোদ উঠেছে, আর চারিপাশটা দেখতে বেশ ভালো লাগছে, তো বাইরে
কিছুক্ষণ শীতের রোদটা পুড়িয়ে নিয়ে তারপরে যাচ্ছি। তো চলুন এবার ব্রেকফাস্ট করি। কালকে রাত্রিবেলা অবধি তো আমাদের এখানে মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল, খাবার দাবারের খুব একটা খারাপ ছিল না। তো এবার আবার কয়েকটা জিনিস একটু ইমপ্রুভমেন্টের দরকার খাবারে। হ্যাঁ কয়েকটা ভালো মন্দ মিশিয়েই থাকবেই, যাই হোক। তো এবার দেখি ব্রেকফাস্টে কি কি আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। তারপরে ব্রেকফাস্ট করে এবার আমরা আজকে এখান থেকে চেক আউট করে আবার বাড়ি যাওয়ার পালা। তো এখন ভিডিওটা শেষ নয়, চলুন ব্রেকফাস্টে কি কি আছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে এখানে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার। এদিক থেকে শুরু করি। প্রথমেই রয়েছে চা, তার সাথে রয়েছে কুকিজ, এটা ছোলে বাটোরে, তার সাথে একটা ইডলি। সাম্বার আমি আনছি, হ্যাঁ, ভুলে গেছি। আর এখানে রয়েছে ছোলে বাটোরে চানা মশলা, এখানে রয়েছে অরেঞ্জ জুস, আর এদিকে রয়েছে একটু পোহা, তার সাথে একটা ভেজ স্যান্ডউইচ, এখানে একটা চকলেট মাফিন, এখানে হার্বস পটেটো, এখানে রয়েছে চিকেন সসেজ, আর এখানে আমি একটু নিয়েছি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কার্ডস, আর তার সাথে এখানে রয়েছে কফি। তো চলুন এবার ব্রেকফাস্টটা, এই সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা। আমাদের ব্রেকফাস্ট শেষ। দারুণ সুন্দর একটা দিন আমরা এখানে কাটালাম। এরপরে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। এরপরে জাস্ট কয়েকটা চেক আউটের প্রসিজিওর রয়েছে। হ্যাঁ, আমরা বেরিয়ে যাব। তো আপনারাও যদি চান যে আপনাদের ফ্যামিলি মেম্বার বা বাড়ির লোকজনদের সাথে বা প্রিয়জনদের সাথে হ্যাঁ। একটা দিন এখানে কাটাবেন, তাহলে আপনারা এখানে এসে একদিন ঘুরে যেতে পারেন। আর তাছাড়াও যদি নাইট স্টে না করতে চান, আপনারা যদি এসে এদের এখানে লাঞ্চ বা ডিনার বা বোট রাইড করে যেতে চান, তাহলে সেইটাও আপনারা করে নিতে পারেন। আর রুমের কত কি ট্যারিফ বা এই লাঞ্চ বা এই ডিনারে কত লাগলো সেই সব ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করেছি একটু আগেই। আর এছাড়াও যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের নতুন কোনো জায়গার অজানা গল্প নিয়ে। আর আমরা তো আপনারা জানেন যে আমরা ছত্তিশগড় গেছিলাম, তো সেই ভ্লগও খুব শিগগিরই আসবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।